কাঁচা ভুট্টার এমন এক রেসিপি আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব, না আগে কখনো দেখেছেন আর না আগে কখনো খেয়েছেন। এই রেসিপি একবার বানালে সত্যি বলছি আপনিও বিপদে পড়ে যাবেন। একবার যে এই রেসিপি খাবে সে বারবার রিকোয়েস্ট করবে এই রেসিপি বানানোর জন্য। আর এই রেসিপির সঙ্গে যদি থাকে নান, রুটি, পরোটা, যে কোনো কিছু, মাছ মাংস ফেলে খাবে এই রেসিপি। তো নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপির সঙ্গে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আশা করছি আজকের বানানো ভুট্টার এই রেসিপিটা আপনাদের কাছে ভীষণ ভালো লাগবে। ভালো লাগলে অনুরোধ রইল একটা লাইক করার জন্য, ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি শেয়ার করার জন্য। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক আমার আজকের রেসিপি। আজকের এই ইউনিক ভুট্টার রেসিপি তৈরির জন্য আমি এখানে নিয়েছি দুটো বড় সাইজের ভুট্টা। এখন কিন্তু বাজারে প্রচুর পরিমাণে ভুট্টা পাওয়া যায়। আপনারা কিন্তু 5 টাকা করে এক একটা ভুট্টা পড়বে হয়তো, এনে এখানে রেসিপিটা তৈরি করে খেয়ে দেখতে পারেন একবার হলেও। তো দেখুন বন্ধুরা, এখন ভুট্টার ওপরের যে খোসাটা ছিল এই খোসাগুলোকে ফেলে দিয়েছি, দিয়ে এবার ভুট্টাগুলোকে একটু ছোট ছোট করে আমি কেটে নিচ্ছি। এখানে কিন্তু আপনারা ভুট্টার পরিমাণটা বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। দেখুন আমার ভুট্টাগুলো কিন্তু ছোট্ট করে কেটে নেওয়া হয়ে গেছে। এখন এই ভুট্টাগুলোকে আমি একটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিচ্ছি। সম্পূর্ণ ভুট্টার টুকরোগুলো দেওয়া হয়ে গেলে এখানে দিয়ে দেব 1.5 বাটি মতো জল। জলটা অবশ্যই মাপ করে এখানে দিতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি একটু লবণ। লবণটা দিলে ভুট্টার দানাগুলো যখন সেদ্ধ হবে এর মধ্যে কিন্তু খুব ভালো মতো ঢুকে যায় লবণটা। এবার আমি এখানে প্রেসারের ঢাকাটা বন্ধ করে এটাকে 3টে মতো সিটি দিয়ে নেব। এখানে এই রেসিপি তৈরির জন্য আমি নিয়েছি বেশ কিছুটা পেঁয়াজ, মানে 2টো মতো মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি ছোট্ট ছোট্ট করে কুচিয়ে নিলাম। সাথে কয়েক কোয়া রসুনও কুচিয়ে নিচ্ছি। আর নিয়ে নিচ্ছি এখানে 1 থেকে 1.5 ইঞ্চি মতো আদার টুকরো, সেটাকেও কিন্তু একইভাবে কুচিয়ে নেব। এখানে কিন্তু কোনো রকম বাটা মশলা লাগছে না, একদম সহজেই কিন্তু দারুণ টেস্টি এই রেসিপিটা আপনারাও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। এদিকে কিন্তু আমাদের ভুট্টাগুলোও সেদ্ধ হয়ে গেছে। আমি 3টে সিটি দেওয়ার পর নামিয়ে নিয়েছি। আর দেখুন খুব সুন্দর কিন্তু সেদ্ধ হয়েছে। এখানে ভুট্টার দানাগুলো কিন্তু খুব ভালো মতো যেন সেদ্ধ হয়ে যায় ভেতর থেকে, সেটা কিন্তু খেয়াল রেখে নামাবেন। যদি কম সেদ্ধ হয় কিন্তু খেতে ভালো লাগবে না, বারবার বলে দিচ্ছি। তো দেখুন এখানে কিন্তু জল দিয়ে খুব ভালো করে ভুট্টার দানাগুলোকে আমি ঠান্ডা করে নিয়ে এখানে ছাড়িয়ে নিচ্ছি। এইভাবেও আপনারা ছাড়িয়ে নিতে পারবেন, কিংবা আরও একটা সহজ পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। দেখুন ভুট্টার টুকরোগুলো নিয়েছি, এবার একটা ছুরি দিয়ে এইভাবে করে চেপে চেপে নিচের দিকে নামিয়ে নিতে হবে, তাহলে কিন্তু খুব সুন্দরভাবে ভুট্টার দানাগুলো ছেড়ে যায়। এটা কিন্তু সবথেকে সহজ পদ্ধতি, আপনাদের যেটা সুবিধা হবে সেইভাবেই কিন্তু করে নিতে পারবেন। তবে ভুট্টার দানা কিন্তু অবশ্যই ভালো মতো সেদ্ধ করে নিয়ে এইভাবে ছাড়িয়ে নেবেন। তো বন্ধুরা আজকের বানানো এই রেসিপিটা সত্যি বলছি এতটাই টেস্টি আর এতটাই হেলদি হয়, আপনারা কিন্তু বাড়িতে অনায়াসে ট্রাই করে দেখতে পারেন। খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো দেখুন এখানে কিন্তু আমার সম্পূর্ণ ভুট্টার দানাগুলো ছাড়িয়ে নেওয়া হয়ে গেছে। এখন রেসিপিটা তৈরি করে নেব। আর রেসিপিটা বানানোও কিন্তু খুবই সহজ, মাত্র 10 মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে। তো দেখুন এখানে আমি রেসিপি তৈরির জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল। এখানে সর্ষের তেলেও করতে পারবেন রান্নাটা। তার মধ্যে 1/2 টিস্পুন দিয়ে দিলাম গোটা জিরে আর কিছুটা হিং। হিংয়ের জন্য এর ফ্লেভারটা ভীষণ ভালো লাগবে। আর দিয়ে দিচ্ছি এখানে কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে দেওয়ার পর একটু হালকা করে আমাদের ভেজে নিতে হবে, খুব বেশি লালচে করব না। যতটা হেলদি করা যায় এই রান্নাটা ততটাই কিন্তু ভালো। এবার দেখুন পেঁয়াজটাকে আমি 3 থেকে 4 মিনিট সময় নিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে একটু নরম করে নিচ্ছি। পেঁয়াজ ভাজা হয়ে গেলে এর মধ্যে কুচিয়ে রাখা রসুন আর আদা দিয়ে দিলাম। এখন এই আদা রসুন কুচি আবারও কিন্তু 1 থেকে 1.5 মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি, যাতে রসুনের কাঁচা গন্ধটা একদমই চলে যায়। এখানে আদা রসুন পেঁয়াজ ভালো মতো ভাজা হয়ে গেলে এখন অ্যাড করে দেব এর মধ্যে গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি প্রথমে পরিমাণ মতো হলুদের গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ আর সামান্য একটুখানি জল। এবার মশলাটাকে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব। যেহেতু গুঁড়ো মশলা ব্যবহার করছি অবশ্যই করে সামান্য একটু জল দিয়ে এখানে কষিয়ে নিতে হবে, তাহলে সুন্দর কিন্তু মশলাটা কষানো হয়ে যাবে আর এখানে মশলা একদম পোড়া লাগবে না।
মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেলে এর মধ্যে 1 টেবিল স্পুন টমেটো কেচাপ অ্যাড করে দিলাম। হাতের কাছে যদি টমেটো কেচাপ না থাকে আপনারা একটা টমেটো পেস্ট তৈরি করে এর মধ্যে অ্যাড করে দিতে পারেন। এবার এটাকে আবারও 1 মিনিট মতো কষিয়ে নিয়ে এর মধ্যে কিছুটা ক্যাপসিকাম কুচি আর ঝালের জন্য কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দিলাম। এখন মশলাটাকে গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে একটু কষিয়ে নিতে হবে। এই সময় এই রেসিপির গ্রেভি তৈরির জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। তার জন্য 1 টেবিল স্পুন সাদা তিল, 3টে মতো কাজু বাদাম আর 1.5 টেবিল স্পুন মতো টক দই, সামান্য একটু জল দিয়ে এর একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি। আর দেখুন এইভাবে কিন্তু পেস্টটা তৈরি করে নিলে টক দই কখনোই রেসিপিতে দেওয়ার পর ছানা কেটে যাবে না। তো দেখুন এইরকম মিহি একটা পেস্ট হয়ে গেছে। এটা কিন্তু আমরা এই রেসিপির গ্রেভি তৈরির জন্য ব্যবহার করব। এখানে দেখুন আমার মশলা খুব ভালো মতো কষানো হয়ে গেলে এই বেটে রাখা মশলার মিশ্রণটা দিয়ে দিচ্ছি। এখানে সামান্য একটুখানি জল দিয়ে মিক্সির জারটা ধুয়েও আমি এর মধ্যে জলটা অ্যাড করে দেব। আর এটা দেওয়ার সাথে সাথেই দেখবেন গ্রেভির কালার চেঞ্জ হয়ে যাচ্ছে আর গ্রেভিটাও অনেকটা পরিমাণে ঘনত্ব বেড়ে যায়। এখানে আবারও কিন্তু মশলার জারটা ধুয়ে একটু জল অ্যাড করে দিলাম। মশলাটাকে 2 থেকে 3 মিনিট এইভাবে আমি কষিয়ে নেব। যেহেতু সাদা তিল আর কাজু বাদাম পেস্ট দিয়েছি এখানে কিন্তু তলায় লেগে যেতে পারে, তো অনবরত কিন্তু নাড়াচাড়া করে এখানে কষিয়ে যেতে হবে। এই পর্যায়ে আমি দেখুন তেলটা ছেড়ে এসছে, তো এখন আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন মতো এখানে কাসুরি মেথি। হাতের কাছে যদি না থাকে এটা স্কিপ করে দিতে পারেন, তবে দিলে এর ফ্লেভারটা ভীষণ ভালো হয়। এইভাবে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এর মধ্যে সেদ্ধ করে রাখা ভুট্টার দানা অ্যাড করে দিলাম। এবার মশলার সাথে কিন্তু খুব ভালো করে একটু চাপা ঢাকা দিয়ে ভুট্টার দানাগুলোকে গ্যাসের ফ্লেম একদম লোতে রেখে মিনিট 5 রান্না করে নেব। এইভাবে যদি রান্না করে নিয়ে আপনারা যে কোনো কিছুর সঙ্গে কিন্তু পরিবেশন করতে পারবেন। এটাকে ঢাকা দিয়ে দিচ্ছি, দিয়ে আমি 5 মিনিটের জন্য রেখে দেব। এইভাবে কিন্তু আমি মাঝে একবার নাড়াচাড়া করে দিয়েছি ঢাকনাটাকে খুলে। তো দেখুন আবারও কিন্তু আমি ঢাকনাটাকে খুলে এইভাবে কষিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা যদি খেতে চান এইভাবেও নামিয়ে খেতে পারেন, তবে আমি সামান্য একটুখানি গ্রেভি রাখছি যেহেতু রুটি কিংবা পরোটার সঙ্গে আমি সার্ভ করব। তো এখানে আমি সামান্য একটু গরম জল অ্যাড করে দিলাম। অবশ্যই করে এই রেসিপিতে গরম জল ব্যবহার করবেন, তাহলে ভুট্টার দানা শক্ত হয়ে যাবে না। তো এখানে গরম জল পরিমাণ মতো দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আবারও কিন্তু আমি 5 মিনিট গ্যাসের ফ্লেমটা লোতে রেখে রান্না করে নিয়েছি। এখন নামানোর আগে বেশ কিছুটা ধনিয়া পাতা কুচি অ্যাড করে দিলাম। ব্যাস, এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম রুটি, পরোটা, নান যে কোনো কিছুর সঙ্গে এখন পরিবেশন করুন। খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। আপনারা এখানে গরম মশলা গুঁড়ো অ্যাড করতে পারেন, তবে আমি আর দিলাম না। আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো বন্ধুরা কমেন্টে জানিয়ে যেতে একদম ভুলবেন না। আজকের বানানো এই রেসিপিটা আপনাদের কাছে যদি ভালো লাগে অনুরোধ করছি একটা লাইক করার জন্য, আর রেসিপিটা ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে বেশি বেশি পরিমাণে শেয়ার করার জন্য, যাতে সবাই উপভোগ করতে পারে। আর নতুন কেউ আমার চ্যানেলে আজ প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে পারেন। সহজ রেসিপি দেখার জন্য অবশ্যই পাশে থাকা নোটিফিকেশন বেলটা অন করে নেবেন। আর পেজ থেকে দেখে থাকলে অনুরোধ করছি পেজটা ফলো করে নেওয়ার জন্য। তাহলে আজ বন্ধুরা এখানে বিদায় নেব। দেখা হবে নতুন কোনো সহজ রেসিপির সঙ্গে। ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটার সঙ্গে এতক্ষণ ধরে থাকার জন্য রইল অসংখ্য ধন্যবাদ।